রোল অ্যাকশন। কেমন আছো তোমরা? আমি আবার এসে গেছি, সুচরিতা লাহিড়ী, তোমাদের কেমিস্ট্রি মাসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি কেমিস্ট্রি মাসি নিয়ে, যেটা হয়েছে নতুন ওয়েব সিরিজ এবং এটা 6টা এপিসোড রয়েছে। প্রতিটা এপিসোডে ওই 0.5 ঘন্টার মতো করে রানিং লেন। সৌরভ চক্রবর্তী এটা ডিরেকশন দিয়েছেন এবং এটা দিয়ে দেবশ্রী রায় কোথাও কি একটা ওটিটি ডেবিউ করছে। এবার দেখুন, এই কাজটা 10টা অন্য কাজের থেকে বাংলাতে যা সচরাচর এসে থাকে এই জোনের মধ্যে, তার থেকে অনেক বেটার একটা কাজ হয়েছে, অনেক বেটার একটা কাজ হয়েছে। এবং বিকজ অফ দ্য আইডিয়া, এই মানে সিরিজটা আমাদেরকে যে গল্পটা দেখাচ্ছে, যে কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, এবং এটা নিয়ে হিন্দি তো বহু কাজ হিন্দিতে আমরা দেখে নিয়েছি অলরেডি, সেটা হিন্দি ইউটিউব চ্যানেলে হোক বা হিন্দি মেন স্ট্রিমও করে নিয়েছে। প্রকাশ ঝা আরক্ষণ বানিয়েছিলেন বহু বছর আগে, তো সেখানে এই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে। বাট বাংলাতে এই টপিকটাকে খুব একটা টাচ করা হয়নি। তো সেই যে ব্যাপারটাকে সৌরভ চক্রবর্তী তুলে ধরেছেন সেটা কিন্তু বেশ ভালো। এবং যেরকম বরের সাথে শঙ্কর চক্রবর্তী এখানে ওনার হাজব্যান্ডের রোল প্লে করেছে, এবং তাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা দেখানো হয়েছে বা তার যে ইমোশনাল মোমেন্টসগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুবই এফেক্টিভ। যেরকম একটা সিন আছে যে দুজনে রাত্রিবেলা খাটের ওপর আর কি দেবশ্রী রায় বসে পড়েছে এবং একটা কথা পার্টিতে শঙ্কর চক্রবর্তী তাকে বলেছিল, সেটা তার বারবার মনের মধ্যে ঘুরছে। তারপরে যখন শঙ্কর চক্রবর্তী উঠে বলে কি হয়েছে এবং দুজনের মধ্যে কথোপকথন হয়, সেই জায়গাটা খুব ভালো। এবং আরো একটা জায়গা, যখন এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, বাট তারপরেও একটা পার্টিকুলার পজিশনে আমরা দেখতে পাই যে শঙ্কর চক্রবর্তী কিন্তু নিজের বউ এবং মেয়েকে সাপোর্ট করছেন। তাদের নিজেদের মধ্যে ঝগড়া চলছে, কিন্তু বাইরের লোকেদের সামনে তারা কিন্তু একটা ইউনিট। এরকম কিছু কিছু সিন রয়েছে যেগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। তো তাদের ইমোশনাল সিনের অভিনয় বেশ ভালো ছিল এবং দেবশ্রী রায় গোটা সিরিজ জুড়েই খুব ভালোভাবে অভিনয় করেছেন। এই রোলটা তাকে মাথায় রেখে লেখা হয়েছে, তিনি কিন্তু খুব ভালো পারফর্ম করেছেন এবং তার ক্যারেক্টারের মধ্যে নিয়ে একটা খুব সুন্দর সুইটনেস ফুটে এসছে, মানে একটা কম্প্যাশন, সেটা খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছে, সেটা খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি রাইটিং এর ক্ষেত্রে বলবো, যেটা আমার খুব ভালো লেগেছে, ফার্স্ট এপিসোডে তরুণ মজুমদারের কথা একবার বলা হয় এবং সেখানে আমরা জানি প্রত্যেকেই যে তরুণ মজুমদারের সাথে দেবশ্রী রায় কাজ করেছেন। তো সেটা একটা ছোট্ট ট্রিবিউট দিয়েছে সৌরভ চক্রবর্তী, সেই জিনিসটা বেশ ভালো লেগেছে। আর এখানে ভিলেনের ক্যারেক্টারটাও কিন্তু প্রপারলি মানে এস্টাবলিশ করা হয়েছে। তার ক্যারেক্টারটা কিন্তু মানে বিজনেস মাইন্ডেড একজন নন বেঙ্গলি লোক, সেই জিনিসটা সেই ক্যারেক্টারটাকে বেশ ভালো দেখানো হয়েছে। এবং এই যে এডুকেশন, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন আমি কথা বললাম আইডিয়াতে, সেটা যে কতটা লেভেল অব্দি ছড়িয়ে আছে, সেখানে মিনিস্ট্রি ইনভলভ আছে, এডুকেশন ডিপার্টমেন্ট ইনভলভ আছে, সেই বিষয়বস্তুগুলোকেও দেখিয়েছে। এবার এইগুলো হচ্ছে ভালো দিক। এবার খারাপ দিক হচ্ছে যে আমি যেটা বললাম, যে এখানে এই যে কেমিস্ট্রিটা যে পড়াচ্ছে, যে ইনোভেটিভ ওয়েজ দিয়ে কেমিস্ট্রি পড়াচ্ছে, যেটা অডিয়েন্সের ভালো লাগছে, মানে স্টুডেন্টদের ভালো লাগছে, তবেই তারা এনরোল করছে। এবং সাধারণ স্টুডেন্টদেরকে পড়াচ্ছে যাদের কাছে টাকা পয়সা সেইভাবে নেই, তাই তো এটাই তো বিষয়বস্তু। কিন্তু এখানে যে পড়ানোর দিকটা, পড়াচ্ছে যে কি টেকনিক ইউজ করছে, সেটা খুব সামান্যভাবে আসে। আপনি দেখবেন এই কোটা ফ্যাক্টরি বা যেখানেই হোক, সেখানে পড়ানোর দিকটাকে খুব ফোকাস করে, যে জিতু ভাইয়া পড়াচ্ছে বোঝাচ্ছে, সেগুলোর দিকেও কিন্তু ফোকাসটা থাকে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা একেবারেই ছুঁয়ে ছুঁয়ে, মানে হালকা একদম ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে, কেমিস্ট্রিটা নেই। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে একটা মহিলা ধরুন পড়াতে চাইছে, সেটা মানে তার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, এতটাই ইম্পর্টেন্ট হয়ে পড়ছে যে সেই ঘর ছেড়ে চলে যাচ্ছে। তো তার জন্য যে বিল্ড আপটা দরকার ছিল, যে কেন এই মহিলা এতদিন সংসার করার পরে তার কাছে এই পড়ানোটা এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তার মানে সে কিছু এমন ফেস করেছে, সেইটা কিন্তু খুব ছোট কিছু সিন দিয়ে এস্টাবলিশ করবার চেষ্টা করছে। আমার মনে হয় এটা একটা প্রপার বিল্ড আপ দরকার ছিল। এবং আরো একটা জিনিস, যে সিরিয়ালের ট্রোপটা সৌরভ চক্রবর্তী এখানে ব্যবহার করেছেন, যে সব পুরুষই খারাপ, তাই জন্য প্রতিটা মানে আননেসেসারি অনেকগুলো অ্যাঙ্গেল ঢোকানো হয়েছে। মানে এই যে কেমিস্ট্রি মাসির যে ছেলে, তার সাথে তার বৌমার ঝগড়া, ছেলেকেও রিগ্রেসিভ দেখানো। আচ্ছা, মেয়ের দিকে একটা মেয়ের ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটার একটা মানে জেন্ডারের ব্যাপার দেখানো, তারপরে তার যে বয়ফ্রেন্ড সে সেটাকে নিতে পারছে না, মানে এইগুলো না আলটিমেটলি প্লটটাকে কিছু সার্ভিস করছে না। মানে ওটা মনে হচ্ছে যে না, আমাকে দেখাতে হবে আমি ভোক, তাই জন্য এগুলোকে রাখা হয়েছে। বাট দরকার ছিল না। মানে ওর থেকে রাদার এই যে মানে কিভাবে পড়াচ্ছে, কিভাবে স্টুডেন্টদের বেনিফিট হচ্ছে, এক্স্যাক্টলি স্টুডেন্টরা কি শিখছে যেটা নর্মাল ক্লাসে শিখতে পারছে না, সেই জিনিসপত্রগুলোর দিকে যদি ফোকাস করতো আরো ব্যাপারটা ইন্টারেস্টিং হতে পারতো। তো ডেফিনেটলি আইডিয়া লেভেলে ভালো এবং মেকিং ইত্যাদিও ভালো কিন্তু সিরিজটা। এবং আমি যেটা প্রথমেই বললাম, যে বাংলা যা কাজ হয় তার থেকে সচরাচর ভালো। কিন্তু সৌরভ চক্রবর্তী না নিজে দেখবেন যে কাজগুলো করে ইন্টারেস্টিং কাজ করেন, এবং উনি অলরেডি নিজের জন্য একটা বার সেট করে ফেলেছেন। সেই তুলনায় আমি বলবো রাজনীতি যতটা ভালো হয়েছিল, সেই তুলনায় কেমিস্ট্রি মাসি অনেকটা মানে একটা মানে সিরিয়ালের মধ্যে মানে ভালো আইডিয়াটাকে নেওয়া হয়েছে, তারপরে সেটাকে অনেক বেশি সিরিয়ালের ফরম্যাটে নিয়ে চলে গেছেন। সেটা না করে উনি যদি আরেকটু মানে স্টাইলাইজড ফরম্যাটে যেভাবে অ্যাকচুয়ালি আইডিয়াটা এক্সিকিউশন ডিমান্ড করতো, সেইভাবে করলে আমার মনে হয় আরো বেটার একটা সিরিজ আউটকাম আসতে পারতো। এটাই আমার মনে হয়েছে, আমি সেই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে। বাট দেবশ্রী রায়ের পারফরমেন্সের জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন, তার কাজ কিন্তু বেশ ভালো ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।